আচ্ছা। সো আজকে আমরা দেখব হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক অ্যান্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এসএসডি দেখব। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের 360 সব লেকচারস কভার হয়ে যাবে। সো আপাতত এখন আমাদের হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ইউজ করা হয় হচ্ছে এসএসডি। বাট ম্যাগনেটিক ডিস্কের ইউজ যে একেবারে মানে নাই হয়ে গেছে এমন কিন্তু না। ম্যাগনেটিক ডিস্কও অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট প্লে করে। প্লাস এসএসডির চেয়ে মানে মেইন মোট কথা ম্যাগনেটিক ডিস্কটা এখনো অনেক অ্যাভেলেবল। কারণ হচ্ছে এসএসডির চেয়ে কিন্তু ম্যাগনেটিক ডিস্ক কম্পারেটিভলি অনেক চিপ। ঠিক আছে? সো এইজন্য আমাদের ম্যাগনেটিক ডিস্কটা এখনো অনেকাংশে ইউজ করা হয়। অ্যান্ড মানে এসএসডিতে আমরা হচ্ছে বেশি মেমোরি পেতে যতটুকু আমাদের কস্টিং লাগে, ঠিক ওই কস্টিং এ ম্যাগনেটিক ডিস্কের কিন্তু আমরা আরো অনেক বেশি স্টোরেজ পাই। ঠিক আছে? সো এইজন্য বেসিক্যালি আমরা হচ্ছে ফার্স্ট এ ম্যাগনেটিক ডিস্কের প্রপার্টিজ গুলো দেখব যে ওর ওয়ার্কিং প্রিন্সিপাল কি। দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এসএসডি নিয়ে দেখব। আচ্ছা। সো ম্যাগনেটিক ডিস্ক এই নামটা শুনেই আমরা বুঝতে পারতেছি যে ম্যাগনেটিক ডিস্ক বলতে ও একটা কি ম্যাগনেটিক ফিল্ডের উপর বেস করে হচ্ছে গিয়ে আমার এই স্টোরেজ সিস্টেমটা বিল্ড করা হয়েছে। ঠিক আছে? সো আমাদের এই ফুল চ্যাপ্টারে যে ম্যাগনেটিক ডিস্কের যে চ্যাপ্টারটা, এখানে আমার ম্যাগনেটিক ডিস্কের আমার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার যে প্রপার্টিটা, এটা কাজে লাগিয়েই বেসিক্যালি আমার কোনো একটা ডেটা স্টোর করা হয় বা ওই ডিস্ক থেকে কোনো একটা ডেটা রিড করে নেওয়া হয়। ঠিক আছে? সো আমরা দেখি যে কিভাবে কাজ করে। সো ম্যাগনেটিক ডিস্ক কি? আমাদের সিপিইউ বা হচ্ছে গিয়ে আমাদের ডেস্কটপ বলো বা ল্যাপটপের একটা কি প্রাইমারি স্টোরেজ ডিস্ক। ঠিক আছে? সো এই ম্যাগনেটিক ডিস্কটা কিসের উপর কাজ করে? বেসিক্যালি একটা ম্যাগনেটাইজেশন প্রসেসের উপর বেস করে ও কাজটা করে। এখন আমার এই যে ডিস্কটা আছে, ওকে দিয়ে যদি আমি এই ম্যাগনেটাইজেশন প্রসেসের উপর বেস করে কাজ করাতে চাই, আমার এই ডিস্কটাকে তো ম্যাগনেটাইজ করা যায় এমন একটা প্রপার্টি দিয়ে কোট করতে হবে, তাই না? যদি এমন কোন একটা ম্যাটেরিয়াল দিয়ে আমি এই ডিস্কটাকে কোট না করি, তাহলে কিন্তু আমার এই প্রপার্টিটা ইউজ করে আমরা হচ্ছে রিড বা রাইট করতে পারবো না। এইজন্য বেসিক্যালি যেটা করা হয় যে আমাদের এই ডিস্কটা বেসিক্যালি আমার এরকম কতগুলো ডিস্ক থাকে, আমরা ছবিটা সামনেই দেখব। ওই ডিস্কটাকে বেসিক্যালি একটা সার্কুলার প্লেট অথবা প্ল্যাটারের মতো থাকে মেড অফ মেটাল অর প্লাস্টিক। ঠিক আছে? সো আমার ডিশটা কি দিয়ে তৈরি করা হচ্ছে ওইটা কিন্তু ম্যাটার করে না। ঠিক আছে? ওটা প্লাস্টিক দিয়েও কিন্তু তৈরি করা হতে পারে। আমরা জানি প্লাস্টিকের কি কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার কোনো আমার হচ্ছে ওয়ে আছে? প্লাস্টিক কিন্তু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে না। বাট ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এই ডিস্কগুলা কোট করা থাকে হচ্ছে বোথ সাইডস কোট করা থাকে হচ্ছে একটা ম্যাগনেটাইজেবল রেকর্ডিং ম্যাটেরিয়াল। ঠিক আছে? এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে ডিস্কটাকে কোট করে রাখা হয় যেন ওই উপরের যে পার্টটা বা উপরের যে কোটিংটা ওইটাকে ম্যাগনেটাইজ করা পসিবল হয়। ঠিক আছে? সো এরকম একটা ম্যাটেরিয়াল হচ্ছে আয়রন অক্সাইড। সো আমি আবার বলছি যে আমার সাপোজ ম্যাগনেটিক ডিস্কটা যেকোনো ম্যাটেরিয়ালেরই তৈরি হতে পারে। কিন্তু তার বোথ সাইডে এই ডিস্কটার সাপোজ উপরের সাইডেও অ্যান্ড নিচের সাইডেও বোথ সাইডে আমার একটা ম্যাগনেটাইজেবল ম্যাটেরিয়াল দিয়ে কোট করে রাখা হয়। ঠিক আছে? সো ওই কোটিংটা হতে পারে আমার হচ্ছে আয়রন অক্সাইড অথবা এরকম ম্যাগনেটাইজেবল আরো অনেক হচ্ছে ম্যাটেরিয়ালস আছে। যেকোনো একটা ম্যাটেরিয়ালস এর আমার কোটিং করে রাখা হয় ম্যাগনেটিক ডিস্কগুলোতে। ঠিক আছে? আচ্ছা। এরপর হচ্ছে আমার এই ম্যাগনেটিক ডিস্কগুলো একটা আমার হচ্ছে কনসিলড বা হচ্ছে কন্টামিনেশন ফ্রি কন্টেইনারে রাখা হয় স্ট্যাকড ওয়েতে। ঠিক আছে? সো এই পিকচারটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে এটা বেসিক্যালি আমার ম্যাগনেটিক ডিস্ক। এখানে দেখানো হয়েছে দেখো যে ৩ টা আমার ডিস্ক দেখানো হয়েছে। ঠিক আছে? সো এখানে কিন্তু যে অলওয়েজ ৩ টা ডিস্ক থাকবে এমন কিন্তু না। আমাদের মাল্টিপল ডিস্ক থাকতে পারে বেসড অন দ্য সাইজ অফ দ্য মেমোরি। ঠিক আছে? সো আমরা এক্সাম্পল এর জন্য হচ্ছে ৩ টা ডিস্ক দেখছি। সো এই ডিস্কগুলা কি? এই ডিস্কগুলা বেসিক্যালি আমার প্লাস্টিক অথবা মেটাল যেকোনো ম্যাটেরিয়াল এর তৈরি হতে পারে। অ্যান্ড ওর উপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এট দ্য সেম টাইম নিচের যে অংশটা আছে, ঠিক আছে? যেটা আমরা দেখতে পাচ্ছি না। মানে একটা ডিস্কের তো ২ টা সাইড থাকে। সো ২ টা সাইডেই বেসিক্যালি আমার ম্যাগনেটাইজেবল ম্যাটেরিয়াল দিয়ে কোট করা আছে। ঠিক আছে? অ্যান্ড আমরা যেকোনো ডেটা বোথ রিড অ্যান্ড রাইট কিন্তু ২ সাইডেই করতে পারব। এমন না জাস্ট আমরা উপরের সাইডেই হচ্ছে ডেটাগুলার রিড বা রাইট করতে পারছি। আমরা ২ সাইডেই ডেটা স্টোর অথবা ডেটা হচ্ছে রিট্রিভ করতে পারব। ঠিক আছে? এরপর দেখো
যে এই যে আমি বলছি যে ডিস্কে আমরা ডেটা রিড অথবা রাইট করতে পারবো। সো আমরা কিভাবে বা সিপিইউ কিভাবে রিড অথবা রাইট করে সেটা বেসিক্যালি এই যে আর্ম অ্যাসেম্বলিটা দেখছো, এই আর্ম অ্যাসেম্বলির মাধ্যমে হচ্ছে আমাদের এই ডিস্কগুলোতে ডেটা রিড অথবা রাইট করা হয়। ঠিক আছে? সো আর্ম অ্যাসেম্বলিটা কি করে? এই আর্ম অ্যাসেম্বলিটা বেসিক্যালি এটা তো একটা ধরো আমার স্ট্রেইট একটা হচ্ছে গিয়ে আয়রন রড, ঠিক আছে? সো এটার সাথে আমার প্রত্যেকটা ডিস্কের জন্য ২ টা করে আর্ম অ্যালোকেটেড আছে। ঠিক আছে? সো ২ টা আর্ম কেন অ্যালোকেটেড আছে? একটা আর্ম হচ্ছে আমার ডিস্কের উপরের অংশে রিড অথবা রাইট করবে। আরেকটা আর্ম এই যে এই আর্মটা যেটা দেখছো, এটা হচ্ছে এই ডিস্কের নিচের যে পোরশনটা আছে বা নিচের যে সাইডটা আছে, ওই সাইডে রিড অথবা রাইট করবে। সিমিলার ভাবে দেখো এই ডিস্কের জন্য এই ২ টা আর্ম অ্যালোকেটেড আছে অ্যান্ড এই ডিস্কের জন্য এই ২ টা আর্ম অ্যালোকেটেড আছে। সো আমাদের যদি ৫ টা ডিস্ক থাকে তাহলে আমার ৫ টা ডিস্কের জন্য টোটাল ১০ টা আর্ম লাগবে। ঠিক আছে? কেন ১০ টা আর্ম লাগবে? কারণ একেকটা হচ্ছে ডিস্কের জন্য এক একেকটা আর্ম হচ্ছে একটা আর্ম হচ্ছে উপরের সাইডে কে রিড রাইট করার জন্য ইউজ হবে। আরেকটা আর্ম হচ্ছে নিচের সাইডকে রিড রাইট করার জন্য ইউজ হবে। ঠিক আছে? সো আমরা দেখলাম যে কো কিভাবে সিপিইউর সাথে সাপোজ এটার সাথে তো আমার মাইক্রো কন্ট্রোল মানে অনেক হার্ডওয়্যার কানেক্টেড। সো এখান থেকে আমার ডেটা ইনফরমেশন আসে যে আচ্ছা আমি কি রিড করব না রাইট করব। ওইটার উপর বেস করে এই ম্যাগনেটিক ডিস্ক গুলো থেকে হচ্ছে আমার ডেটা রিড করা হয় অথবা রাইট করা হয়। ঠিক আছে? সো কিভাবে বেসিক্যালি আমার এই ডিস্ক তো আমরা দেখছি যে আচ্ছা ঠিক আছে একটা ডিস্ক আছে ওটার উপর আমার ম্যাগনেটাইজেবল প্রপার্টি সহ একটা ম্যাটেরিয়ালের কোট করা আছে। তো এখানে আমার ডেটাগুলা স্টোর হচ্ছে কিভাবে? অথবা আমার ডেটাগুলো রাইট হচ্ছে কিভাবে? যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ডের কথা শুনি, আমরা জানি যে এখানে মানে এই যে ম্যাটেরিয়ালটা দিয়ে কোট করা আছে ওখানে কি ম্যাগনেটিক পার্টিকেল আছে, তাই না? সো এই গুলো কি ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী ওদের ওরিয়েন্টেশন চেঞ্জ হতে পারে। নর্থ সাউথ অথবা সাউথ নর্থ। ঠিক আছে? এখন এই ওরিয়েন্টেশন এর উপর বেস করেই বেসিক্যালি আমরা তো জানি যে আমাদের পিসির ভিতর সব কয়টা ডেটা ওয়ানস অ্যান্ড জিরোস এর কম্বিনেশন, তাই না? এছাড়া তো এর বাইরে তো কোনো আমার হচ্ছে ডেটা নাই। সবই ওয়ানস অ্যান্ড জিরোস। সো এই ওরিয়েন্টেশন এর উপর ভিত্তি করে বলা হয় যে সাপোজ এটা হচ্ছে ম্যানুফ্যাকচার এর উপর ডিপেন্ড করে যে সাপোজ কেউ এভাবে দিতে পারো যে যদি ধরো পার্টিকেল গুলো হচ্ছে নর্থ সাউথ দিকে অ্যালাইন্ড তাহলে হচ্ছে গিয়ে ও 1 ডিনোট করছে অথবা সাউথ নর্থ এর দিকে অ্যালাইন্ড হলে হচ্ছে 0 ডিনোট করছে। ঠিক আছে? সো এই যে আমার ডিস্কের উপর যে ম্যাগনেটিক পার্টিকেল গুলো আছে ওগুলোর অ্যালাইনমেন্ট এর উপর অথবা পোলারাইজেশন এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের সিপিইউ বুঝতে পারে যে এটা কি 1 নাকি 0। ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি আমার ডেটা গুলো এখানে থাকে। এখন তাহলে ডেটা গুলো অ্যাকচুয়ালি কি র‍্যান্ডমলি এভাবে ছড়ানো ছিটানো থাকে? না, ডেটা গুলো কিন্তু র‍্যান্ডমলি ছড়ানো ছিটানো থাকে না। ঠিক আছে? সো এই জিনিসটা যদি আমরা খেয়াল করি এই পিকচারটা এখানে দেখো একটা ডিস্ককে দেখানো হয়েছে। ঠিক আছে? সো এই ডিস্কটাকে বেসিক্যালি ২ টা ট্র্যাকে ভাগ করা হয়েছে। ঠিক আছে? সো প্রত্যেকটা ডিস্ক হচ্ছে আমার ভাগ করা থাকে হচ্ছে ট্র্যাকস ট্র্যাকস অ্যান্ড সেক্টরস এ। ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখতে হবে আমার প্রত্যেকটা ডিস্কের মাঝেই এই যে আমরা সাপোজ যদি অ্যারের কথাও বলি, অ্যারের কি প্রত্যেকটা ইনডেক্স থাকে না 0, 1, 2, 3 এভাবেই তো আমরা কোথায় কোন ডেটাটা আছে এটা চিহ্নিত করতে পারি। সিমিলার ভাবে ডিস্কের জন্যও কিন্তু আমরা যেন কোন চাঙ্কে বা কোন ইউনিটে কোন ডেটাটা আছে এটা কিন্তু আমার চিহ্নিত করতে হবে। আর না হলে কিন্তু যদি আমি সব ডেটা এরকম র‍্যান্ডমলি এখানে রেখে দিই এরপর যদি সিপিইউর কোনো একটা ডেটা রিট্রিভ করতে হয়, ও কোন ইউনিটে যাবে? ও কিন্তু এটা চিনবে না। এইজন্য বেসিক্যালি আমার ডিস্কটাকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? যেন একেকটা ভাগ একেকটা ডেটাকে স্টোর করতে পারে। সো এইটা বেসিক্যালি ভাগটা করা হয় হচ্ছে ট্র্যাকস অ্যান্ড সেক্টরস এর উপর ভিত্তি করে। ঠিক আছে? সো এটা যদি আমার ফুল ডিস্কটা হয়, সাপোজ এটা যদি আমার ফুল ডিস্কটা হয়, সো আমি এই ট্র্যাকস বলতে কি বুঝি? আমরা যদি এর মাঝে কতগুলা সার্কুলার ডিভিশন করি, ঠিক আছে? তার মানে কি? সাপোজ এখানে যদি আমি একটা সার্কুলার ডিভিশন করি, তাহলে কি এই ভিতরের ইনার সার্কেলটা একটা ট্র্যাক অ্যান্ড আউটার সার্কেলটা একটা ট্র্যাক। ঠিক আছে? সো এখানেও আমরা যদি দেখি, এই যে ইনার সার্কেলটা, এই ভিতরের এই সার্কেলটা, এটা হচ্ছে একটা ট্র্যাক। এই ভিতরের এই সার্কেলটা। ঠিক আছে? এটা হচ্ছে ইনার ট্র্যাক অ্যান্ড এইটা হচ্ছে বাইরের সার্কেলটা হচ্ছে আমার আউটার ট্র্যাক। ঠিক আছে? সো ট্র্যাক গুলা কিভাবে ভাগ করা হয়? ট্র্যাক গুলা ভাগ করা হয় আমার হচ্ছে সার্কুলার ডিভিশন এর মাধ্যমে। ঠিক আছে? সো অ্যান্ড ইচ ট্র্যাক
এর মাঝে একটা ইন্টারসেক্টর না ইন্টার ট্র্যাক গ্যাপ থাকে। ঠিক আছে? ইচ ট্র্যাক এর মাঝে যেই গ্যাপটা। সো এখানে দেখানো হচ্ছে কি আমার ২ টা ট্র্যাক ক্রিয়েটেড হয়েছে, তাই না? কিন্তু আমার ম্যানুফ্যাকচার এর উপর ডিপেন্ড করে অথবা আমরা কি টাইপের ম্যাগনেটিক ডিস্ক ইউজ করছি ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ট্র্যাকের সংখ্যা বাড়তে অথবা কমতে পারে। যদি আমার বেশি স্টোরেজ লাগে তাহলে কিন্তু বা বেশি পরিমাণ ইউনিটের দরকার হয় স্টোরেজের জন্য, তাহলে কিন্তু এখানে আমরা আরেকটা সার্কুলার ডিভিশন করে টোটাল কয়টা ১, ২, ৩ টা হচ্ছে ট্র্যাক বানাতে পারতাম। ঠিক আছে? বা বানানো যেত, ওইটাও পসিবল। আমি বলছি যে শুধুমাত্র একেকটা ডিস্কে ২ টা ট্র্যাকই থাকবে এমন কিন্তু নেসেসারি না। ঠিক আছে? ২ টার বেশি ট্র্যাকও থাকতে পারে, আবার ১ টা ট্র্যাকও থাকতে পারে। এটা ডিপেন্ড করে যে কোন টাইপের ম্যাগনেটিক ডিস্ক বা কোন কনফিগারেশন এর ম্যাগনেটিক ডিস্ক আমরা ইউজ করছি। ঠিক আছে? সো এই যে সার্কুলার ডিভিশন এটা হচ্ছে আমার ট্র্যাক অ্যান্ড যেই হচ্ছে গিয়ে জিনিসটা দিয়ে হচ্ছে আমার ২ টা ট্র্যাক হচ্ছে ডিভাইডেড আছে ওটাকে বলা হচ্ছে ইন্টার ট্র্যাক গ্যাপ। ঠিক আছে? সো আপাতত কি আছে আমাদের কাছে ২ টা ট্র্যাক আছে, তাই না? এখন এই ২ টা ট্র্যাকেও কি আমি randomly ডেটা রাখবো? না, ২ টা ট্র্যাকেও কিন্তু আমি randomly জাস্ট এখানে একটা ডেটা, এখানে একটা ডেটা এভাবে, এখানে একটা ডেটা, এখানে একটা ডেটা এভাবে রাখবো না। এই ট্র্যাক গুলাকে আবার সেক্টরে ভাগ করা হয়। ঠিক আছে? ট্র্যাক গুলাকে কিসে ভাগ করা হয়? সেক্টরে। সো আমি আউটার ট্র্যাক ইনার ট্র্যাক ২ টাকেই সেম সেক্টরে ভাগ করতে পারি। ঠিক আছে? সাপোজ প্রত্যেকটাকে এই যে দেখো আমরা সেক্টরে ভাগ করছি। অ্যান্ড একটা জিনিস খেয়াল করলে দেখবা যে আমার সেক্টরের নাম কিন্তু আউটার ট্র্যাক অ্যান্ড ইনার ট্র্যাকে সেম। এটাও S5, এটাও S5। ঠিক আছে? কিন্তু ওদের কিন্তু ট্র্যাক ডিফারেন্ট। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার সাপোজ এটাকে যদি আমি ট্র্যাক 1 বলি আর এটাকে যদি ট্র্যাক 2 বলি তাহলে এটা হচ্ছে ট্র্যাক 1 সেক্টর 5, এটা হচ্ছে ট্র্যাক 2 সেক্টর 5। ঠিক আছে? এখন আমার সিপিইউ যদি কোনো ডেটা রাইট করতে চায় আমার ম্যাগনেটিক ডিস্কে ও কিন্তু শুধুমাত্র ট্র্যাক 1 আর ট্র্যাক 1 সেক্টর 5 এ রাইট করলো, সাথে ট্র্যাক 2 সেক্টর 5 এও রাইট হয়ে গেল এমন না। এগুলা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিট। ঠিক আছে? সো ট্র্যাক 2 সেক্টর 5 একটা ইন্ডিভিজুয়াল ইউনিট, আবার ট্র্যাক 1 সেক্টর 5 একটা ইন্ডিভিজুয়াল ইউনিট। ঠিক আছে? ওদের প্রত্যেকজনের অ্যাড্রেস কিন্তু আলাদা। জাস্ট কি সেক্টর 5 নামটা ইকুয়াল থাকলেও ওদের কিন্তু ট্র্যাক ডিফারেন্ট। সো ওইভাবে ওদেরকে ডিফারেনশিয়েট করা হয়। আমার ইনার সেক্টর অ্যান্ড আউটার সেক্টরের নাম যদি সমান মানে সেমও হয়, আমার যদি ২ জন সেম ট্র্যাকে না থাকে, ট্র্যাক ডিফারেন্ট থাকলে ওদের অ্যাড্রেসও ডিফারেন্ট, ওদের ইউনিটও ডিফারেন্ট। ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি এখানে তো আমরা দেখছি যে অনেক বড় চাঙ্ক, বাট এটা অ্যাকচুয়ালি আরো ছোট ম্যাগনেটিক ডিস্কে অনেক ছোট চাঙ্কে ডিভাইড করা থাকে। ঠিক আছে? সো ছোট চাঙ্কে ডিভাইড করা থাকে মানে আরো ট্র্যাকস এন্ড আরো সেক্টরস এখানে থাকে। সো প্রত্যেকটা ইউনিট সাপোজ আমি যদি ধরি যে ট্র্যাক 1 সেক্টর 5 ও কিন্তু একটা ডেটাই হোল্ড করতে পারবে। ঠিক আছে? সো সাপোজ এই প্রত্যেকটা ইউনিটকে তো আবার একটা করে হচ্ছে ডেটা অ্যালোকেশন এর জন্য হচ্ছে মেমোরি দেয়া থাকে। সাপোজ এখানে 2 কিলোবাইট হচ্ছে আমার দেয়া আছে। ঠিক আছে? 2 কিলোবাইট মেমোরি অ্যালোকেট করা আছে প্রত্যেকটা অ্যালোকেশন ইউনিটের জন্য। ঠিক আছে? এই যে ট্র্যাক অ্যান্ড সেক্টর দিয়ে যে আমার প্রত্যেকটা ইউনিট ওগুলাকে হচ্ছে ডেটা অ্যালোকেশন ইউনিট বলা হয়। ঠিক আছে? সো এই যে ট্র্যাক ট্র্যাক 1 সেক্টর 1, ট্র্যাক 2 সেক্টর 1 এরকম করে প্রত্যেকটা যে আমার ইউনিট আছে এখানে, প্রত্যেকটাকে অ্যালোকেশন ইউনিট বলা হয়। সো এখন আমি ধরে নেই যে একটা অ্যালোকেশন ইউনিটকে 2 কিলোবাইট করে জায়গা দেয়া আছে। ঠিক আছে? যে একটা অ্যালোকেশন ইউনিটে 2 কিলোবাইট ডেটা রাখা যাবে। সো সাপোজ ধরো যে আমি একটা আ নোটপ্যাডের কিছু একটা বা আমি একটা ওয়ার্ড ডক ফাইল হচ্ছে গিয়ে আমি স্টোর করতে চাচ্ছি। ওইটা সাপোজ আমার 20 বাইটস এর। ঠিক আছে? এখন 20 বাইটস এর একটা ডেটা যদি আমি হচ্ছে সাপোজ এখানে স্টোর করি, তাহলে কিন্তু আমার ২ কিলোবাইট তো পুরাটুক কিন্তু আমার লাগছে না। আমার খুবই কম সংখ্যক জায়গা লাগছে এই ডকটা স্টোর করতে। তাহলে কিন্তু এই ট্র্যাক 1 সেক্টর 5 এর মেক্সিমাম জায়গা কিন্তু খালি পড়ে আছে। কিন্তু ওই খালি জায়গাটায় কিন্তু আমি অন্য ডেটা রাখতে পারব না। ঠিক আছে? অন্য ডেটা যদি আমি রাখি তাহলে আমার এই যে আমি 20 বাইটের একটা ডেটা আমি স্টোর করেছিলাম ওইটা কিন্তু আমার হচ্ছে ডিলিট করে দিতে হবে। সো আমি এট এ টাইম একটা ইউনিটে একটা ডেটাই রাখতে পারবো। একটা অ্যালোকেশন ইউনিটে। এইজন্য অ্যালোকেশন ইউনিট গুলো অ্যাকচুয়ালি মানে আরো ছোট করা হয়। যেন হচ্ছে ইজিলি হচ্ছে আমরা ছোট ইউনিটে তো আমরা ডেটা যদি রাখি তাহলে আমাদের হচ্ছে ওয়েস্টেজটা কম হবে। ঠিক আছে? ২ কিলোবাইট যদিও অনেক কম জায়গা। কিন্তু সাপোজ আমরা
কি যখন কোন একটা টেক্সট ফাইল রাখি ওগুলা কিন্তু অনেক কম জায়গা হচ্ছে গিয়ে নেয়। সো ওই জন্য হচ্ছে গিয়ে মাঝে, মাঝে আমাদের আরো কম অ্যালোকেশন ইউনিট অ্যালাও হচ্ছে গিয়ে আমাদের ম্যাগনেটিক ডিস্ক আরো বেশি ফ্রুটফুল হয়। ঠিক আছে? সো এভাবে হচ্ছে বেসিক্যালি আমার ডিস্কে ইউনিট গুলো করা হয় যেন স্পেসিফিক ডেটা আমরা হচ্ছে স্পেসিফিক ইউনিটে রাখতে পারি অ্যান্ড ওইটার অ্যাড্রেসটাও যেন আমার সিপিইউর কাছে থাকে। ঠিক আছে? সো আমরা র‍্যান্ডমলি কোন একটা ম্যাগনেটিক ডিস্ক নিয়ে ওখানে আমরা র‍্যান্ডমলি কিন্তু ডেটা রাখতে পারব না। ওইটা আমাদের ট্র্যাকস অ্যান্ড হচ্ছে সেক্টর দিয়ে আলাদা, আলাদা ইউনিট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড ওই ইউনিট গুলোতেই হচ্ছে ডেটা গুলো রাখা হয়। আচ্ছা। সো এই তো ম্যাম গেল। যদি হ্যাঁ, বলো। যদি অ্যালোকেশন ইউনিটের থেকে ডেটা বড় হয় তখন? আচ্ছা, ইন দ্যাট কেস হচ্ছে কি হবে আমার ওই ডেটাটার ধরো ২ টা ৩ টা চাঙ্ক থাকবে। ওই চাঙ্ক গুলো একেকটা ইউনিটে হচ্ছে বসে যাবে। ঠিক আছে? এরপর যখন ওই ডেটাটা আবার রাইট করতে হবে, তখন সাপোজ আমার একটা অনেক বড় ডেটা আছে। সেটা সাপোজ আমার ট্র্যাক 1 সেক্টর 5, ট্র্যাক 1 সেক্টর 4 অ্যান্ড ট্র্যাক 1 সেক্টর 3 এই ৩ টা চাঙ্ক হয়ে ৩ টা অ্যালোকেশন ইউনিটে বসে গেল। ঠিক আছে? সো এই যে আমার ওই ডেটাটা ৩ টা অ্যালোকেশন ইউনিটে বসেছে, এটাও কিন্তু সিপিইউ ট্র্যাক রাখবে। সো ওই ডেটাটাকে যখন ওর আবার রিড করতে হবে, তখন কিন্তু ও একে, একে করে ৩ টা সেক্টর থেকেই হচ্ছে মানে রিড করে নিবে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাডাম এখানে কি এরকম হতে পারে যে আমার ডেটা সাপোজ এই যে এস থ্রি তো মানে ম্যাডাম মানে ডিফারেন্ট ট্র্যাক বাট সেম সেক্টর এরকম ভাবে মানে হ্যাঁ, বড় ডেটা? ডিফারেন্ট ট্র্যাক বাট সেম সেক্টর হলেও কিন্তু ওরা ২ টা আলাদা, আলাদা অ্যালোকেশন ইউনিট। ঠিক আছে? সো সিপিইউ যেখানে আমার জায়গা যেই ইউনিটটাতে আমার জায়গা খালি পাবে, এখানে তো অন্যান্য যে ডেটাও থাকবে, তাই না? এসব ইউনিটে। সো যেখানে ও ইউনিট খালি পাবে ওখানে ও ডেটা গুলো রেখে দিবে। কিন্তু ওই ডেটা ও কোন ইউনিটে রেখেছে ওইটার একটা অ্যাড্রেস ও নিজের কাছে রেখে দিবে। যেন পরবর্তীতে যখন রিড করা লাগে ওই সেক্টর গুলো থেকে ওর ডেটা গুলো নিয়ে আসতে পারে। ঠিক আছে? ওকে ম্যাডাম। আর হ্যাঁ, বলো। আর কেউ কিছু বলবা? মিস 0 অ্যান্ড 1 এর ডিটেকশনটা আরেকবার রিপিট করবেন? আচ্ছা, 0 অ্যান্ড 1 এর ডিটেকশন বেসিক্যালি হচ্ছে এটা বেস করে হচ্ছে যে আমি যে বললাম যে আমার যে ম্যাগনেটিক পার্টিকেল গুলো আছে ওগুলা তো আমরা জানি যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে এই পার্টিকেল গুলোর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়। ঠিক আছে? সো আমি একটু পর আবার এক্সপ্লেইন করব যে কিভাবে আমরা রিড রাইট করছি। কিন্তু বেসিক্যালি মেইন ধারণাটা এটাই। এই পার্টিকেল গুলো হয় নর্থ সাউথ ওরিয়েন্টেশন থাকে আর নাহলে সাউথ নর্থ ওরিয়েন্টেশনে থাকে। ঠিক আছে? সো এই ওরিয়েন্টেশন এর উপর বেস করে সাপোজ কোন ম্যানুফ্যাকচারার যদি বলে যে নর্থ সাউথ ওরিয়েন্টেশন হলে ওইটা মানে হচ্ছে গিয়ে 1 ও ধরবে আর সাউথ নর্থ ওরিয়েন্টেশন হলে ওইটার মানে হচ্ছে ও 0 ধরবে। ঠিক আছে? সো ওই হিসেবে ও এই আর্মস গুলোকে কনফিগার করে দেয়। ঠিক আছে? যে ও কোনটা পাচ্ছে। নর্থ সাউথ ওরিয়েন্টেশন পাচ্ছে না সাউথ নর্থ ওরিয়েন্টেশন পাচ্ছে। সো ওই হিসেবে ওয়ানস অ্যান্ড জিরোস করে ও ডেটাটাকে রিড করে নেয়। ঠিক আছে? সো এটা আমি এখন আবার এক্সপ্লেইন করব তাহলে বুঝবা। আচ্ছা। সো এই তো ফার্স্ট অফ অল আমাদের গেল যে আমরা কিভাবে ম্যাগনেটিক ডিস্কটাকে হচ্ছে অ্যালোকেশন ইউনিটে ভাগ করছি। এক হচ্ছে আমরা ট্র্যাকস দিয়ে হচ্ছে সার্কুলার ভাবে ডিভাইড করছি অ্যান্ড সেক্টরস দিয়ে আবার ট্র্যাক গুলোকে ডিভাইড করছি। ঠিক আছে? অ্যান্ড আবারও বলছি যে আমার হচ্ছে যদিও আমার হচ্ছে সেক্টর গুলোর সব ট্র্যাকের জন্য নাম সেম বাট ওরা কিন্তু সেম অ্যালোকেশন ইউনিট না। ঠিক আছে? ট্র্যাক 1 সেক্টর 6 একটা ইন্ডিভিজুয়াল ইউনিট, ট্র্যাক 2 সেক্টর 6 একটা ইন্ডিভিজুয়াল ইউনিট। ঠিক আছে? ওরা কিন্তু মোটেও একটা সিঙ্গেল ইউনিট কখনোই না। ঠিক আছে? সো ট্র্যাকের উপর ভিত্তি করে এন্ড সেক্টরের উপর ভিত্তি করে আমার ম্যাগনেটিক ডিস্কটা অ্যালোকেশন ইউনিটে ভাগ হয়। এন্ড প্রত্যেকটা সেক্টর একেকটা ইন্টারসেকশন গ্যাপ দিয়ে হচ্ছে ডিভাইড করা। এই প্রত্যেকটাই হচ্ছে ইন্টারসেকশন গ্যাপ। এন্ড আমার প্রত্যেকটা ট্র্যাক আবার ইন্টার ট্র্যাক গ্যাপ দিয়ে হচ্ছে ডিভাইড করা। সো এই সার্কুলার যে গ্যাপগুলো আছে এগুলা হচ্ছে আমার ইন্টার ট্র্যাক গ্যাপ। সো এখন আমরা বুঝলাম যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ম্যাগনেটিক ডিস্কে হচ্ছে আমার বিভিন্ন ইউনিট আসছে। অ্যান্ড এই যে আমি বললাম যে এই যে অ্যালোকেশন ইউনিটগুলা এটা কিন্তু আমার ডিস্কের উপরে যতটুকু হচ্ছে নিচেও কিন্তু হচ্ছে। ঠিক আছে? সো ২ সাইডেই আমার স্টোরেজ অ্যালোকেশন ইউনিট আছে। ঠিক আছে? সো এখন আমরা আসি যে রিড আর রাইট কিভাবে হয়। ঠিক আছে? সো কিভাবে ওয়ানস অ্যান্ড জিরোস এর কাহিনী হয়, কিভাবে কি হয় এটা আমরা একটু দেখি। সো আমি আগেও বলছি যে আমাদের রিড রাইট এর জিনিসটা সিপিইউ কন্ট্রোল করে এই আর্ম অ্যাসেম্বলি দিয়ে।
ঠিক আছে? সো সাপোজ আমি এই ডিস্কে কিছু একটা রাইট করতে চাই। ঠিক আছে? সো ফার্স্ট আমি রাইট এরটা বলি, এরপর রিড এরটা বলব। যে ডেটাটা আমি রাইট করলাম ওইটা কিভাবে রিড হচ্ছে। সো রাইটটা বেসিক্যালি হয়, আমরা জানি যে ম্যাগনেটিক ডিস্ক কিন্তু বা যেকোনো আমার সিপিইউ যেকোনো হচ্ছে রিড অথবা রাইট তখনই ফাংশনাল হয় যখন কি আমার পিসিটা অন থাকে, তাই না? পিসিটা অন থাকলেই তো আমি কোনো একটা ডেটাকে হচ্ছে রাইট করতে পারছি বা কোনো একটা ডেটাকে রিড করতে পারছি। তার মানে আমার পাওয়ার যখন অন থাকে, ঠিক আছে? বা আমার হচ্ছে গিয়ে ধরো ল্যাপটপের কথা যদি বলি, আমার ল্যাপটপটা যখন চার্জ থাকে তখনই কিন্তু ওটা অন হয়। বা আমি পিসির কথা বললে পিসিটা যখন আমার হচ্ছে প্লাগড ইন থাকে তখনই কিন্তু অন হয়। তার মানে আমার তখন হচ্ছে ডিভাইসটা বা আমার হচ্ছে কম্পিউটারে তখন কি ইলেকট্রিসিটি ফ্লো থাকতে হবে। ঠিক আছে? কোনো একটা আমি যদি ম্যাগনেটিক ডিস্কে কোনো একটা ডেটাকে রাইট করতে চাই। ঠিক আছে? সো ইলেকট্রিসিটি থাকতে হবে মানে আমার এই ম্যাগনেটিক ডিস্কে যখন রাইট হয়, ঠিক আছে? সাপোজ এই রাইট হয় কি দিয়ে? এগুলো তো আর্ম, তাই না? এই যে আমি একটা ব্লাক একটা জিনিস দেখছি না এখানে প্রত্যেকটা আর্মের মাথায়? এটা বেসিক্যালি আমার রিড রাইট হেড। ঠিক আছে? সো এই ব্লাক জিনিসটাই হচ্ছে রেসপন্সিবল আমার রিড আর রাইট করার জন্য। সো আমি যখন রাইট করব তখন কি হবে আমরা একটু দেখি। যখন রাইট করব এই ডেটাগুলা আমার হচ্ছে সিপিইউ কি ওয়ানস অ্যান্ড জিরোস এর কম্বিনেশন রাইট করতে চাই, তাই না? এছাড়া তো আর কিছু না। সো এই ওয়ানস অ্যান্ড জিরোস এর সিগন্যাল গুলো কিভাবে পাঠায়? ও পাঠায় ইলেকট্রিক কারেন্ট হিসেবে। ঠিক আছে? সো আমার পিসিতে তো তখন হচ্ছে পাওয়ার অন করা। সো এই যে আমি একটা ডেটা স্টোর করব, এই ডেটার স্টোরেজটা হচ্ছে এই আর্ম দিয়ে এই ডেটার যে ইনফরমেশনটা এই আর্ম দিয়ে হচ্ছে ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে যায়। তার মানে কি 1 এর জন্য সাপোজ একটা হাই কারেন্ট যায়, তারপর 0 এর জন্য একটা লো কারেন্ট যায়। আবার 1 এর জন্য একটা হাই কারেন্ট যায়, 0 এর জন্য লো কারেন্ট যায়। এভাবে করে আমার এইটা এই আর্ম দিয়ে পাস হয়ে এই এই যে রাইট হেড আছে রাইট হেডে চলে যায়। অ্যান্ড এই রাইট হেডটা কি আমার ডিস্কের সাথে কিন্তু কানেক্টেড। ঠিক আছে? এই রাইট হেডটা আমার ডিস্কের সাথে কানেক্টেড। সো ডিস্কে যখন আমার এরকম একটা ইলেকট্রিসিটি পালস আসে ওয়ানস অ্যান্ড জিরোস এর, তখন কি হয় একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড হয়। ঠিক আছে? আমরা জানি যে ইলেকট্রিসিটি যখন আসে তখন কি একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। এখন আমরা তো এটাও জানি যে এই ম্যাগনেটিক যে ডিস্কটা আছে এটার উপর কি একটা ম্যাগনেটাইজড হওয়ার মতো একটা ম্যাটেরিয়ালের কোটিং আছে। সো যেহেতু এই ডিস্কের উপরের যেই কোটিংটা আছে বা যে ম্যাটেরিয়ালটা আছে ওর ম্যাগনেটিক প্রপার্টিজ আছে, এই ইলেকট্রিক ফিল্ডের সংস্পর্শে যখন ও আসে তখন এই ম্যাটেরিয়ালটা একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। ঠিক আছে? সো আমি আবার বলছি যে আমার হচ্ছে ইনফরমেশনটা কি ওয়ানস অ্যান্ড জিরোস এর ইলেকট্রিসিটি কারেন্টের মাধ্যমে ইনফরমেশনটা আসে ডিস্কে। সো ওই কারেন্টটা পাওয়ার পর একটা ইলেকট্রিক ফিল্ড তো ওর আশেপাশে জেনারেট হয়। অ্যান্ড যেহেতু আমার ডিস্কের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে, ওই ইলেকট্রিক ফিল্ডের সংস্পর্শে এসে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। ঠিক আছে? এখন যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হলো তখন কি আমার এই ডিস্কের ম্যাগনেটিক পার্টিকেল গুলা অ্যাক্টিভেট হয়ে যায়। মানে যেই ইউনিটে হচ্ছে আমার এই রাইটটা হচ্ছে ওই ইউনিটের সাপোজ S6 ট্র্যাক 1 S6 এ আমার রাইট হচ্ছে। সো এই ইউনিটের ম্যাগনেটিক যে পার্টিকেল গুলো আছে ওগুলা হচ্ছে আমার অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে? এরপর এখানে এই যে আমার ইলেকট্রিসিটি যে আসছে ওয়ানস অ্যান্ড জিরোস এ, ঠিক আছে? সো যখন সাপোজ 1 আসে বা একটা হাই কারেন্ট আসে তখন আমার এই ম্যানুফ্যাকচারার যে কনফিগারেশন এর অনুযায়ী আমার যদি 1 আসে সাপোজ আমার পার্টিকেল গুলা সাউথ নর্থ ওরিয়েন্টেশন এ যায়। আবার যখন 0 আসে তখন পাশের পার্টিকেলটা নর্থ সাউথ ওরিয়েন্টেশন এ যায়। ঠিক আছে? সো আমার এরকম করে যদি বলে দেওয়া থাকে যে নর্থ সাউথ ওরিয়েন্টেশন মানে হচ্ছে আমার 0 আর সাউথ নর্থ ওরিয়েন্টেশন মানে হচ্ছে 1, তাহলে কিন্তু ডেটাটা ওইভাবে আমার কি প্রত্যেকটা পার্টিকেল ওইভাবে আমার ওরিয়েন্টেড হতে থাকে। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়? আমি যতগুলা মান পাবো ততগুলা পার্টিকেল হচ্ছে আমার সাউথ নর্থ ওরিয়েন্টেশন এ থাকে। আবার যতগুলা 0 পাবো ওগুলা নর্থ সাউথ ওরিয়েন্টেশন এ থাকে। ঠিক আছে? অ্যান্ড আমার ডেটাটা যে কিভাবে আসছে সাপোজ এখানে তো আমার প্রত্যেকটাতে একটা করে অনেকগুলো পার্টিকেল থাকে, তাই না? সো যখন 1 আসবে আমার এই হেডটা যদি এখান থেকে কাজ করা শুরু করে তাহলে ও ফার্স্টে সাপোজ এখানের পার্টিকেলটা হচ্ছে সাউথ নর্থ ডিরেকশনে। তারপরে যদি 0 আসে সেটা নর্থ সাউথ ডিরেকশনে। তারপরে 1 আসলে আবার সাউথ নর্থ ডিরেকশনে। সো এইভাবে কিন্তু আমার একদম
সিকোয়েন্সিয়ালি ডেটাগুলো পার্টিকেল ওয়াইজ স্টোর হয়, ঠিক আছে? সো ওই ম্যাগনেটিক পার্টিকেলগুলোর ওরিয়েন্টেশন অনুযায়ী কিন্তু আমার পরে যখন ডেটাটা রিড করা হয় আবার ওইভাবেই রিড করা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছি যে কিভাবে আমার ওরিয়েন্টেশন ওয়াইজ হচ্ছে গিয়ে ওয়ানস অ্যান্ড জিরোস, যে আমার ইলেকট্রিসিটিটা আসছে বা আমার ইলেকট্রিক সিগন্যালটা আসছে ওইটা ওয়াইজ কিভাবে পার্টিকেলগুলো আমার সাজানো থাকে। মিস এখানে ইউনিটটা কি র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে? না, ইউনিটটা র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে না, এটা হচ্ছে আমার সিপিইউ হচ্ছে আমার হচ্ছে অ্যাড্রেসটা বলে দেয়। এই অ্যাড্রেসটা কিভাবে চুজ করে সেটাও আমি বলবো, কিন্তু যেই অ্যাড্রেস বলে দিবে, সাপোজ বললো যে ট্র্যাক 1 is সেক্টর 3, সো ওইখানেই ডেটাটা রাইট হবে, ঠিক আছে? ওইখানেই ডেটাটা রাইট হবে। ওইটা কিভাবে এটা সিলেক্ট করছে এটাও আমি বলবো, বাট কিভাবে আমার পার্টিকেল গুলা হচ্ছে গিয়ে সাজানো থাকে এটা বুঝতে পেরেছি। ইয়েস মিস। ওকে, আচ্ছা। আচ্ছা সো ম্যাম, এখানে মানে হ্যাঁ, বলো। ইলেকট্রিসিটি যখন অফ হয়ে যায়, মানে পিসি অফ করলেও তো ডেটাগুলা থেকে যায়, তো এটা হ্যাঁ, কি? ডেটা থেকে যাবে। কেন? কারণ ওই যে আমার যে আমি যে উপর যে কোটিংটা দিয়েছি, ঠিক আছে? ওর কিন্তু ওয়ান্স আমার হচ্ছে পার্টিকেল গুলো ওরিয়েন্টেড হয়ে যায়, ও কিন্তু আর চেঞ্জ হবে না। আনলেস ওখানে অন্য কোনো ইলেকট্রিসিটি কারেন্ট এসে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। ঠিক আছে? সো এখানে যদি নতুন কোনো ডেটা রাইট করা হয় তখনই খালি এই ওরিয়েন্টেশন গুলা চেঞ্জ হবে। আর নাহলে ওই ওরিয়েন্টেশন যেভাবে রাখা আছে সেভাবেই থাকবে সারা জীবন। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা। সো এই হচ্ছে আমার রিড। এখন আমি রাইট। এখন দেখি আমি রিড কিভাবে হয়। সো এখন আমি যেটা বললাম যে আমার সাপোজ ওই যে আমি রাইট করলাম ওইভাবেই প্রত্যেকটা পার্টিকেল এভাবে ওরিয়েন্টেড অবস্থায় আছে, নর্থ সাউথ অথবা সাউথ নর্থ, ঠিক আছে? সো আমার যখন সাপোজ এখন এই সেক্টর থেকে আমাকে বলল সিপিইউ যে রিড করতে, তখন হচ্ছে আমার এই রিড রাইট হেডটা সাপোজ এখানে আসলো। এখানে আসার পর ও একটা একটা করে পার্টিকেলের উপর দিয়ে তো যাবে, তাই না? সো এই পার্টিকেল গুলো কি করে, এই পার্টিকেল গুলো তো আমার ওরিয়েন্টেড অবস্থায় আছে, তাই না? সো যখন ও রিড করবে তখন কিন্তু এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, কিচ্ছু হবে না। তখন জাস্ট আমার এই আর্মটা এই সেক্টরের উপর এভাবে নিয়ে আসবে, ঠিক আছে? নিয়ে আসার পর যখন ও দেখবে যে প্রত্যেকটা হচ্ছে গিয়ে আমার পার্টিকেল একেকটা একেক ওরিয়েন্টেশনে আছে, তখন কি হবে? এই ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ওরিয়েন্টেড ম্যাগনেটিক পার্টিকেল, মানে এই বিভিন্নভাবে ওরিয়েন্টেশন হওয়া আমার পার্টিকেল গুলো একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। আগে কি হচ্ছিল? আমার ইলেকট্রিসিটির কারণে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছিল। বাট এখন যেহেতু আমার ম্যাগনেটিক পার্টিকেল গুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে? আগে কি ম্যাগনেটিক ফিল্ড হওয়ার কারণে আমার ম্যাগনেটিক পার্টিকেল গুলো অ্যাক্টিভেট হয়ে ওরিয়েন্টেটেড অবস্থায় আসছিল। তো এখন কি হচ্ছে? আমার ম্যাগনেটিক পার্টিকেল গুলা অলরেডি ওরিয়েন্টেশন এ আছে। এজন্য ওদের মাঝে কিন্তু অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হয়ে আছে। ঠিক আছে? সো যখন আমার ওই যে নর্থ সাউথ ওরিয়েন্টেশন এ পার্টিকেল থাকবে, ও কি করবে? মাইক্রো ইলেকট্রিসিটি হিসেবে একটা হাই দিবে। আর যদি সাউথ নর্থ এ থাকে তখন ও একটা আমার হচ্ছে মাইক্রো ইলেকট্রিসিটি হিসেবে একটা 0 দিবে। ঠিক আছে? সো আমি আবার বলছি, যেহেতু হচ্ছে আমার একটা ডেটা অলরেডি সাপোজ সেক্টর 5 এ রাইট করা আছে। এখন ওইটাকে রিড করতে হবে। সো আমার যদি অলরেডি ডেটা এক্সিস্ট করে, তার মানে ওই সেক্টরের ম্যাগনেটিক পার্টিকেল গুলো অ্যাক্টিভেটেড অ্যান্ড ওগুলা বিভিন্ন ওরিয়েন্টেশনে আছে। সো যেহেতু আমার ওই ম্যাগনেটিক পার্টিকেল গুলো অলরেডি অ্যাক্টিভেটেড আছে, ওদের ওই ইউনিটে কিন্তু অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে আছে। ঠিক আছে? অ্যান্ড ওই ম্যাগনেটিক ফিল্ড কি করবে? একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে। অ্যান্ড পার্টিকেলের ওরিয়েন্টেশন অনুযায়ী একেকটা ইলেকট্রিক সিগন্যাল আমার এই আর্মের রিড হেডে চলে যাবে। ঠিক আছে? সো ওই যে কনফিগারেশন অনুযায়ী যদি আমরা সাউথ নর্থ কে 1 ধরি, তাহলে যখন ওরিয়েন্টেশন সাউথ নর্থ এ থাকবে, তখন আমার এই আ রিড হেড দিয়ে একটা হচ্ছে হাই সিগন্যাল যাবে। আর যদি আমার নর্থ সাউথ ওরিয়েন্টেশন দেখে পরের পার্টিকেলে, তখন ওখানে একটা 0 সিগন্যাল যাবে। সো এইভাবে আবার ডেটাটা এখান থেকে রিড করে নেওয়া হয়। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি রিড অ্যান্ড রাইট। সো এখন আমি দেখি যে বললা যে সাপোজ আমার এই সেক্টর গুলা বা আমার কোন অ্যালোকেশন ইউনিট থেকে ডেটা রিড অথবা রাইট করতে হবে, এটা কিভাবে চুজ হয়? সো আমি যেটা বললাম যে প্রত্যেকটা ইউনিটেরই তো একটা অ্যাড্রেস আছে। অ্যান্ড এই ইউনিট ওয়াইজ হচ্ছে সিপিইউ বলে দেয় যে অ্যাকচুয়ালি কোথায় আমি রাইট করব বা কোথা থেকে আমার রিড করতে হবে। সো সাপোজ এটা হচ্ছে আমার আর্ম অ্যাসেম্বলি। ঠিক আছে?
মানে এই আর্ম অ্যাসেম্বলিটা, ঠিক আছে? সো আমি সাপোজ চাই যে সিপিইউ সাপোজ চাই যে এই সেক্টর 1 ট্র্যাক 1 সেক্টর 1 আর সাপোজ এটা হচ্ছে ট্র্যাক 2 সেক্টর 2, ঠিক আছে? সো তোমরা এটাকে ট্র্যাক 1 ধরতে পারো, এটাকে ট্র্যাক 2 ধরতে পারো, বা এটাকে ট্র্যাক 1 এটাকে ট্র্যাক 2, তোমরা যেভাবে নামকরণ করো করতে পারো, ঠিক আছে? যদি তোমাদের কোয়েশ্চেন আসে, আর যদি বলে দেওয়া থাকে তাহলে ওই ওয়াইজ নামকরণ করো, ওটা কোনো প্রবলেম না। আচ্ছা, সো সাপোজ এখানে আমার ট্র্যাক 1 সেক্টর 1 হচ্ছে গিয়ে ও রাইট করতে চায়, ঠিক আছে? সো এখন দেখো এখানে একটা স্পিন্ডল আছে, ঠিক আছে? একটা স্পিন্ডল আছে এই যে এটা, যেটার সাথে প্রত্যেকটা ডিস্ক কানেক্টেড, হ্যাঁ? সো এই স্পিন্ডলের কাজ কি? স্পিন্ডলটা হচ্ছে রোটেট হতে পারে, ঠিক আছে? স্পিন্ডলটা রোটেট হতে পারে, এন্ড স্পিন্ডলটা যখন রোটেট হয় ওর সাথে সাথে প্রত্যেকটা ডিস্কও রোটেট হয়, কারণ এই ডিস্কগুলো স্পিন্ডলের সাথে একদম রিজিডলি কানেক্টেড। এন্ড আমার এই রিড রাইট আর্ম কি করতে পারে? রিড রাইট আর্মটা কিন্তু আমার সামনে পিছে যেতে পারে, ঠিক আছে? ওরা চাইলে সামনে যেতে পারে, আবার পিছে যেতে পারে, মানে ভার্টিক্যালি ও মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? সো আমি যদি বলি যে আমার বা সিপিইউ যদি বলে ও ট্র্যাক 1 সেক্টর 1 এ কিছু রাইট করতে চায়, ঠিক আছে? তাহলে যেটা হবে আমার আর্ম সাপোজ এখানে আছে, ঠিক আছে? এখন ও কি করবে? ও জানে যে আমার হচ্ছে সেক্টর 1 টা এখানে আছে, ঠিক আছে? ও তো ট্র্যাক রাখছে যে কোথায় কোন অ্যালোকেশন ইউনিটটা আছে। সো ও কি করে? এখানে যে স্পিন্ডলটা আছে ওই স্পিন্ডলটা হচ্ছে রোটেট করা শুরু করে। সো যখন রোটেট করা শুরু হয় তখন কিন্তু এই S1 টা কি এখানে আসতে থাকে, তাই না? সো যখন S1 টা এই আর্মের একদম নিচে চলে আসে তখন কিন্তু এই স্পিন্ডলটা রোটেট হওয়া বন্ধ হয়ে যায়, ঠিক আছে? সো কোন ইউনিটে বা কোন অ্যালোকেশন ইউনিটে হচ্ছে ও রাইট বা রিড করবে, এইটা বেসিক্যালি আমার হচ্ছে সিপিইউ যখন অ্যাড্রেসটা দিয়ে দেয় ও ওই ওয়াইজ এই স্পিন্ডলটাকে রোটেট করে হচ্ছে নিজের আর্মের নিচে নিয়ে আসে, ঠিক আছে? এখন এটা তো আমি ট্র্যাক 1 এর কথা বলছি, এখন ও যদি ট্র্যাক 1 এর উপর হচ্ছে আমার আর্মটা আছে, এখন আমি যদি বলতাম ট্র্যাক 2S1 এ হচ্ছে গিয়ে ওকে রাইট করতে হবে, তখন কি করতো? তখনও কিন্তু ও রোটেট করে আর্মের নিচে ফার্স্টে এইটাকে আনতো ট্র্যাক 1S1। এরপর আমি যে বললাম না যে আর্মগুলো হচ্ছে ভার্টিক্যালি মুভমেন্ট করতে পারে, মানে সামনে অথবা পিছে যেতে পারে, এই আর্মটা কি করতো? সামনে চলে যেত, সামনে গিয়ে ট্র্যাক 2 কে অ্যাক্সেস করত, ঠিক আছে? সো এখানে 2 টাইপের মুভমেন্ট হচ্ছে, ডিস্কের সেক্টর গুলা, ঠিক আছে? সেক্টর গুলা মানে আমরা অ্যাক্সেস করছি হচ্ছে এই স্পিন্ডলকে দিয়ে, ঠিক আছে? সো S1 কে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কি ওটা রোটেট করে 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 S1 এ নিয়ে গেলাম। এখন ট্র্যাক 1 নাকি ট্র্যাক 2 বা ট্র্যাকের যেই মানে ট্র্যাক সিলেকশনের যেই ব্যাপারটা ওইটা করে হচ্ছে আমার এই আর্ম, ঠিক আছে? রিড রাইট আর্ম যেটা সেটা। সো যদি ও ট্র্যাক 2 যদি ভেতরের দিকে থাকে তাহলে কি ও সামনের দিকে মুভ করে। আর যদি ট্র্যাক ও আউটার ট্র্যাক কে অ্যাক্সেস করতে চায় তাহলে ও কি পিছের দিকে মুভ করে এইখানে ওর রিড রাইট হেডটা নিয়ে আসে। ঠিক আছে? সো কিভাবে ইউনিট গুলো অ্যাক্সেস হচ্ছে এটা বুঝতে পেরেছি এখন? মিস এখানে এই যে স্পিন্ডলের যে রোটেশনটা হচ্ছে এটা কি হ্যাঁ। সিপিইউ করাচ্ছে? হ্যাঁ, মানে সিপিইউ করাচ্ছে বেসিক্যালি ও যে অ্যাড্রেসটা দিচ্ছে ওইটার উপর বেস করে অ্যাকচুয়ালি আমার রোটেশনটা হচ্ছে। মিস আর যখন রিড করব তখন যে ম্যাগনেটিক ফিল্ড গুলো ডেটা একবার সেভ করার পর যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় এটা যখন আমরা পাওয়ার অফ করে দেই তখন তো ম্যাগনেটিক ফিল্ডটা থাকে না ওখানে, রাইট? না, আমার এই ওরিয়েন্টেশনটা কিন্তু সবসময়ই থাকে। ঠিক আছে? এখন দেখো এই রিডের সময়, ঠিক আছে? আমরা যখন রাইট করছিলাম, তখন কি আমার কোনো এই সাপোজ আমি এখানে যদি নতুন করে কিছু রাইট করতে চাই, এখানে কিছুই নেই। ঠিক আছে? সো তখন কিন্তু আমার ম্যাগনেটিক পার্টিকেল গুলো অ্যাক্টিভেট করা না। ঠিক আছে? কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই এখানে। সো ম্যাগনেটিক ফিল্ডটা আসলে জেনারেট হয় আমার হচ্ছে যখন এখানে কারেন্ট যাবে, অ্যান্ড কারেন্ট যাওয়া মাত্র কি আমার একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। ইলেকট্রিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হলো। এরপর হচ্ছে কি আমার ম্যাগনেটিক পার্টিকেল গুলো অ্যাক্টিভেট হয়ে বিভিন্নভাবে ওরিয়েন্টেশনে থাকলো। ঠিক আছে? এখন ওই যে আমার হচ্ছে একবার রাইট করে আমি ওদের ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলাম ম্যাগনেটিক পার্টিকেল গুলোর। এখন কিন্তু ওরা যেহেতু ম্যাগনেটিক পার্টিকেল গুলা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে আছে, ওদের মধ্যে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ থাকবে। ঠিক আছে? সো আমি একবার ইলেকট্রিক ফিল্ড দিয়ে ওদের অ্যাক্টিভেট যেহেতু করে দিয়েছি, ওদের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আর ইলেকট্রিসিটির উপর এখন ডিপেন্ড করছে না, ওরা ওইভাবেই আছে। যদি ওদেরকে আমি অ্যাক্সেস করতে চাই তখন হচ্ছে গিয়ে আমি জাস্ট আমার এই রিড হেডটা ওদের কাছে নিয়ে যাব, তখন ওরা কি করবে,
ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে ইলেকট্রিসিটি পাস করতে থাকবে। ঠিক আছে? আমার হচ্ছে পালস ওয়াইজ। যেহেতু এটা কি আমার একটা কন্ডাক্টর যেখান থেকে কি ইলেকট্রিসিটি পাস হতে পারে। কিন্তু আদারওয়াইজ নরমালি যদি আমি পাওয়ার অফও করে দিই, আমার পার্টিকেল গুলো যেহেতু আমার বিভিন্ন ওরিয়েন্টেশন এ আছে, আমার কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা তখনও থাকবে। ঠিক আছে? ইয়েস মিস। আচ্ছা। সো এই হচ্ছে আমার ম্যাগনেটিক ডিস্ক। আমরা কি, কি দেখলাম যে রিড রাইট কিভাবে হচ্ছে অ্যান্ড আমার এই প্রত্যেকটা সেক্টর কিভাবে হচ্ছে চুজ হচ্ছে রিড বা রাইট এর জন্য। ঠিক আছে? সো এইখানে আমাদের হচ্ছে স্লাইডও আছে আমার বাক্সে আর একটা পিডিএফ ও আছে ওটাও দেখে নিও। ওগুলা তোমাদের এমসিকিউর জন্য কাজে দিবে। বাট বেসিক্যালি ট্র্যাক কি, সেক্টর কি? ট্র্যাক হচ্ছে যে সারফেস ইজ ডিভাইডেড ইনটু কনসেন্ট্রিক ট্র্যাকস মানে যে সার্কেলস উইদিন সার্কেলস যেটা আমি বললাম ট্র্যাকস হচ্ছে সার্কুলার ডিভিশন গুলো আর আমার সেক্টরস হচ্ছে ট্র্যাকস গুলাকে যে ফার্দার ডিভাইড করা হয় ওটা হচ্ছে আমার বেসিক্যালি সেক্টর। ঠিক আছে? আহ, এই যে এখানে তোমাদের হচ্ছে আহ, এই যে দ্য অপারেটিং সিস্টেম ফিগার্স আউট হাউ টু ফিট ডেটা ইনটু দিস ফিক্সড স্পেসেস। ঠিক আছে? সো কোথায় মানে আমার যে ফিক্সড স্পেসেস আছে যে এখানে যে আমার প্রত্যেকটার জন্য আমি যেটা বললাম প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু অ্যালোকেটেড একটা স্পেসিফিক স্পেস আছে। ঠিক আছে? এর বেশি পরিমাণ ডেটা ও এখানে ধরতেও পারবে না। আবার এর কম পরিমাণ ডেটা যদি এখানে থাকে তাহলে এই বাকি স্পেসটা আবার অন্য কোনো ডেটা কিন্তু ইউজ করতে পারবে না। আচ্ছা। এখন আরেকটা জিনিস যে এই যে আমার আমি যেটা বললাম যে ও যখন রিড করে নিচ্ছে। ঠিক আছে? যখন ও রিড করে নিচ্ছে এই যে মাইক্রো ইলেকট্রিসিটিটা যে আমার আসতেছে এখান থেকে ওয়ানস অ্যান্ড জিরোস এগুলা বেসিক্যালি ডিটেক্ট কিভাবে হচ্ছে দেখো এখানে the read head consists of a partially shielded magnetoresistive sensor। ঠিক আছে? ম্যাগনেটোরেজিস্টিভ সেন্সর। সো এখানে দেখো যে আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা যে জেনারেট হয়ে আছে ঠিক আছে ওর কিন্তু এখানে বিভিন্ন ওরিয়েন্টেশনে আমার হচ্ছে গিয়ে ডেটাগুলো সাজানো আছে। সো কি করছে দ্য এমআর ম্যাটেরিয়াল has an electric resistance that depends on the direction of the magnetization ঠিক আছে medium moving under it সো এই যে আমি বললাম যে দ্যাট ডিপেন্ডস অন দ্য ম্যাগনেটাইজেশন ঠিক আছে সো এগুলা কিন্তু খুবই আমার হচ্ছে ম্যানুফ্যাকচার স্পেসিফিক যে এতটুক যদি আমার ম্যাগনেটাইজেশন হয় বা এতটুক যদি আমার ইলেকট্রিক রেজিস্ট্যান্স হয় তার মানে 1 এতটুক হলে 0 ঠিক আছে সো এইভাবে মানে বেসিক্যালি মনে রাখার ব্যাপার এটাই যে আমার এখানে একটা ইলেকট্রিক সিগন্যাল পাস হয় ঠিক আছে সো ওই ইলেকট্রিক সিগন্যালটার উপর বেস করে ওটা কি 1 নাকি 0 সেটা হচ্ছে বের করা হয় কিভাবে বের করা হয় আমার হচ্ছে একটা ম্যাগনেটো রেজিস্টিভ সেন্সর থাকে আমার এই আর্ম গুলোর মধ্যে কিন্তু এটা কিন্তু শুধু রিডের বেলায় রাইটের বেলায় হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে যেই ওয়ানস এন্ড জিরোস এর সিগন্যাল আসে ওটা অনুযায়ী হচ্ছে আমার ওরিয়েন্টেশন হয়ে যায় কিন্তু রিডের বেলা কি আমার হচ্ছে একটা রেজিস্ট্যান্স সেন্সর আছে ওইটার উপর বেস করে হচ্ছে আমার ডেটাটাকে আবার রিড করা হয় ঠিক আছে সো যদি সহজ ভাষায় বলি তাহলে কি আমার এখান থেকে একটা ইলেকট্রিক সিগন্যাল যায় ওইটার উপর বেস করে ওয়ানস এন্ড জিরোস করে নেওয়া হয় আর যদি আরেকটু ইনডেপথ বলি তাহলে কি আমার ওই সেন্সরটা হচ্ছে রেজিস্ট্যান্স এর উপর বেস করে ওয়ান নাকি 0 এটা হচ্ছে গিয়ে আমার বের করে নেয় ঠিক আছে সো এখানে কিন্তু আমি আবার বলছি যে সিপিইউ থেকে কোনো ইলেকট্রিসিটি আসে না এখানে ডিরেক্ট ডিস্ক থেকে ডেটাটা জাস্ট যায় সো এখানে ওরিয়েন্টেশন ছিল ওইটার উপর বেস করে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে ওইটার উপর বেস করে আমার এখানে একটা ইলেকট্রিক পালস জেনারেট হয় ওই পালসটার রেজিস্ট্যান্সের উপর বেস করে 1 নাকি 0 এভাবে হচ্ছে আমার ডেটাটা রিট্রিভ করে নেয় আচ্ছা সো এখন আরো কনসেপ্ট আছে যেটা আমি যে ইউনিট হচ্ছে অ্যালোকেশন ইউনিট এটা তো আমরা ফার্স্টেই বললাম অ্যালোকেশন ইউনিট কি এই যে আমার প্রত্যেকটা যে ডিভাইড আছে যে ট্র্যাক 1 সেক্টর 4 ট্র্যাক 1 সেক্টর 3 আবার ট্র্যাক 2 সেক্টর 4 প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট ওখানে ডেটা স্টোর হতে পারে এটা হচ্ছে আমার অ্যালোকেশন ইউনিট এখন আমার আউটকাম ঠিক আছে যে আমার এই যে আমার ডেটা রিড অথবা রাইট ঠিক আছে এটা যে অলওয়েজ সাকসেসফুল হয় এমন কিন্তু না সো এটা টোটালি সাকসেসফুল হতে পারে আমার পার্শিয়ালি সাকসেসফুল হতে পারে আবার টোটাল ফেইলিয়ার হতে পারে ঠিক আছে সো তিনটা কি কি এটা আমরা দেখব এখন আমার ফার্স্টে আসি ব্যাড সেক্টর ঠিক আছে যে কখন কোনটা হয় ব্যাড সেক্টর বলতে কি বোঝায় যে আমরা বললাম যে ডিস্ক গুলো বেসিক্যালি কিন্তু আমার ফাংশন করেই ওদের ম্যাগনেটিক প্রপার্টির উপর বেস করে তাই না সো ম্যাগনেটিক প্রপার্টি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়
তাহলে কিন্তু আমার ডিস্কের ডেটা আর থাকবে না, ঠিক আছে? বা ডিস্কের ডেটাগুলোও নষ্ট হয়ে যাবে অ্যান্ড আমরা ফার্দার কোনো ডেটা রাইটও করতে পারবো না। সো এই যে ডিস্কগুলো আমার আছে ওদের ম্যাগনেটিক প্রপার্টিটা মানে বজায় রাখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো সাপোজ আমার ম্যাগনেটিক ডিস্ক বা আমার হার্ড ডিস্ক কোনো কারণে যদি আমার হাত থেকে পড়ে যায় অথবা যদি কোনো স্পার্ক হয়, ঠিক আছে? কোনো স্পার্ক হয় অথবা ডিস্কে যদি কোনো আঘাত হয় তাহলে কিন্তু ওই যদি সাপোজ পুরা ডিস্ক যে নষ্ট হয়ে যাবে এমন না, যেই পোর্শনটাতে আমার হচ্ছে ডিস্কটা আঘাত পেয়েছে বা ডিস্কটা পড়ে গিয়েছে ওই পোর্শনটার ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? ওই পোর্শনটার ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে যেতে পারে। সো তখন কিন্তু আমার কি আমি যদি রিড করতে চাই আর অথবা রাইট করতে চাই ওটা কি আর সাকসেসফুল হবে? হবে না কিন্তু। সো ওই সময় দেখা যায় কি আমার হচ্ছে টোটাল ফেইলিয়ার হয়। যদি আমার ডিস্কের পুরা ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে নষ্ট হয়ে যায়। ঠিক আছে? কোন একটা কারণে। আর পার্শিয়াল কি? পার্শিয়াল হচ্ছে সাপোজ ডিস্কের কোনো একটা অংশে হচ্ছে কোনো একটা অংশে যদি হচ্ছে গিয়ে আমার আঘাতপ্রাপ্ত হয় অথবা স্পার্ক হয় এন্ড এই অংশটা সাপোজ হচ্ছে ওর ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? বাট বাকি অংশে ঠিক আছে। সো ইন দ্যাট কেস ওটা হচ্ছে পার্শিয়ালি কিছু অংশে আমরা সাকসেসফুল পাবো, কিছু অংশে হচ্ছে সাকসেসফুল পাবো না। আর যদি পুরা টোটাল ডিসটাই আমার হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি একদম পারফেক্ট থাকে তাহলে তো আমরা অলওয়েজ হচ্ছে আউটকাম হচ্ছে গিয়ে সাকসেসফুল হবে। এখন তোমার হচ্ছে যেই যদি হচ্ছে কোনো স্পেসিফিক সেক্টরের সাপোজ এই সেক্টরটার হচ্ছে আমার ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে গেল, ওই সেক্টরটাকে হচ্ছে ব্যাড সেক্টর বলা হয়। ঠিক আছে? ওই সেক্টরটাকে ব্যাড সেক্টর বলা হয়। যেই সেক্টরের ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? সো এইজন্য যদি হচ্ছে সাপোজ এমন হয় যে তুমি কোন একটা ডেটা খুবই ইম্পর্টেন্ট ডেটা রাইট করেছো তোমার ডিস্কে। কিন্তু কিছুদিন পর কোন একটা স্পার্ক হলো কম্পিউটারে অথবা অথবা তোমার হচ্ছে হার্ড ডিস্কটা হাত থেকে পড়ে গেল। সো ওই সেক্টরের যে সেক্টরে তুমি তোমার ডেটাটা রাইট হয়েছিল ওই সেক্টরে তোমার হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিটা চলে গেল। তখন কিন্তু ওই যে ডেটাগুলো আমার ম্যাগনেটিক পার্টিকেল গুলো যে ওরিয়েন্টেড অবস্থায় ছিল তোমার ডেটাটা যে স্টোর করেছিল ওগুলা কিন্তু সব ওই ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যাবে এন্ড ওই ডেটাটা কিন্তু তুমি আর কখনো পাবা না। ঠিক আছে? সো এই জন্য বেসিক্যালি এটা একটা ডাউন সাইড যে ওভার টাইম মানে অনেক দিন ইউজ করলেও কিন্তু মাঝে মাঝে হার্ড ডিস্কের এই এই জিনিসটা দেখা দেয় যে তোমার হচ্ছে কিছু হচ্ছে আমার ডেটা রিট্রিভ করা যাচ্ছে না কারণ ওইসবের তোমার ম্যাগনেটিক প্রপার্টি ওই সাইড গুলো কমে যেতে থাকে। ঠিক আছে? সো ওই যে যদি কোন একটা স্পেসিফিক সাইট বা কোন একটা স্পেসিফিক সেক্টর যদি হচ্ছে আমার ম্যাগনেটিক প্রপার্টি চলে যায় ওই সেক্টরটাকে হচ্ছে ব্যাড সেক্টর বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি ম্যাগনেটিক সেক্টর ব্যাড সেক্টর। এখন আমরা দেখি যে টাইমিং ইন অপারেশন। ঠিক আছে? সো আমাদের কিন্তু টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? যে আমি কতটুক টাইমে হচ্ছে আমি ডেটা রিট্রিভ করতে পারছি। সো এটাকে আমার ৪ টা আমরা হচ্ছে গিয়ে এখানে ৪ টা টাইমিং নিয়ে পড়বো। ফার্স্ট এটা হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম। ঠিক আছে? সো সাপোজ আমি আমার সিপিইউ হচ্ছে এই ফাইল থেকে কোনো একটা ডেটা রিট্রিভ করতে চাচ্ছে বা কোনো একটা ডেটা রিড করতে চাচ্ছে। সো এখন সাপোজ ৫টা ১৫ মিনিট বাজে। আমি সিপিইউ একটা ডেটা রিড করতে চাইলো। ঠিক আছে? অ্যান্ড ৫টা ১৬ মিনিটে ওই ডেটাটা সাপোজ আমার কাছে চলে আসলো। রিড হয়ে চলে আসলো বা ক্লায়েন্টের কাছে চলে আসলো। সো ওই যে ১ মিনিট, ওই ১ মিনিটকে বলছে ডিস্ক অ্যাক্সেস টাইম। ঠিক আছে? সো আমার যদি কোনো একটা ডেটা রিড অথবা রাইট করতে হয় ওইটা শুরু হওয়া থেকে টোটাল শেষ হওয়া পর্যন্ত যেই টাইমটা লাগে ওইটাকে বলে হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম। অ্যান্ড ডিস্ক অ্যাক্সেস টাইম বেসিক্যালি হচ্ছে যে আমরা যে নিচের ৩টা টাইম দেখছি ওই ৩টার যোগফল। ঠিক আছে? সিক টাইম প্লাস লেটেন্সি প্লাস ট্রান্সফার রেট। ঠিক আছে? এই ৩টার যোগফল হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম। সো পুরাপুরি আমার হচ্ছে অপারেশনটা হচ্ছে কমপ্লিট হওয়া পর্যন্ত শুরু থেকে কমপ্লিট হওয়ার পর্যন্ত যতটুকু টাইম লাগে ওইটাকে বলা হচ্ছে ডিস্ক অ্যাক্সেস টাইম বা পুরোপুরি রিড অথবা রাইট হতে যতটুকু টাইম লাগে ওইটাকে বলে ডিস্ক অ্যাক্সেস টাইম। সো আমরা একটা করে দেখি সিক টাইমটা কি তাহলে। সিক টাইমটা হচ্ছে আমরা কিন্তু বলেছি যে ডিস্কের অনেকগুলো অ্যালোকেশন ইউনিট থাকে, তাই না? এরকম করে অনেকগুলো অ্যালোকেশন ইউনিট থাকে। সো আমাদের ট্র্যাক থাকে এই অ্যালোকেশন ইউনিট গুলাকে হচ্ছে কি আমার অ্যাক্সেস করার জন্য আমার একটা ট্র্যাক থাকে আর আমার সেক্টর থাকে। ঠিক আছে? সো সিক টাইমটা কি? সিক টাইমটা হচ্ছে বেসিক্যালি আমার ট্র্যাক সিলেকশন। ঠিক আছে? সো প্রথমে কি হয় আমার ট্র্যাকটা সিলেক্টেড হয়।
সো ট্র্যাকটা কে সিলেক্ট করে? আমার আর্মস গুলো, তাই না? সো ওর কাছে সাপোজ ইনফরমেশন আসলো যে ট্র্যাক 3 তে আমার ডেটাটা আছে। ঠিক আছে? তার মানে ও ট্র্যাক 3 হিসেবে ওর আর্মটা এলংগেটেড অথবা শর্ট করে নিবে। ঠিক আছে? সো ট্র্যাক 3 যদি ইনার সাইডে থাকে তাহলে ও আর্মটা এলংগেট করে নিবে। ট্র্যাক 3 যদি আউটার সাইডে হচ্ছে গিয়ে ওকে ডিনোট করা হয় তাহলে ওর আর্মটা ও শর্ট করে নিবে। ঠিক আছে? সো যেই লেংথে ওর আর্মটা রাখলে হচ্ছে ও ডিস্কের ট্র্যাক 3 কে অ্যাক্সেস করতে পারবে, ওই হিসেবে ও আর্মটা ফার্স্টে সেট করে নেয়। ঠিক আছে? এরপর কি লেটেন্সি। লেটেন্সি বেসিক্যালি কি? লেটেন্সি হচ্ছে আমার সেক্টর সিলেক্ট। সো আমার কিন্তু আর্মটা এখন রাইট ট্র্যাকে আছে অলরেডি। এখন ওকে কি অ্যাকুরেট সেক্টরে নিয়ে যেতে হবে। আর আমরা কি জানি সেক্টরে কিভাবে নিয়ে যায়? এই যে আমার স্পিন্ডলটা যে ঘুরে, ওই ঘুরে, ঘুরে ও হচ্ছে সেক্টরটা সিলেক্ট করে। ঠিক আছে? সো ইট ইস দ্য টাইম রিকোয়ার্ড টু স্পিন দ্য ডিজায়ার্ড সেক্টর। সো আমার ওই স্পিন্ডলটা স্পিন করে, করে ওর ডিজায়ার্ড সেক্টরে নিয়ে যায়। সো প্রথমে কি হয়? আমার হচ্ছে আর্মটা এলংগেট বা শর্ট হয়ে ট্র্যাক সিলেক্ট হলো। ওইটা হচ্ছে আমার সিক টাইম। লেটেন্সিটা কি? আমার হচ্ছে স্পিন্ডলটা স্পিন হয়ে, হয়ে আমার পারফেক্ট যে রিকোয়ার্ড যে সেক্টরটা আছে ওইটাকে সিলেক্ট করে। সো ওইটাকে বলে আমার লেটেন্সি। এরপর হচ্ছে ট্রান্সফার রেট। ট্রান্সফার রেট কি? ওই যে রিড আর রাইট আমি যেই অপারেশন গুলা বললাম যে প্রথমে হচ্ছে যদি রাইট করে তাহলে প্রথমে ইলেকট্রিক সিগন্যাল যায়, তারপর হচ্ছে ওই হিসেবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তারপর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তারপর কি আমার পার্টিকেল গুলো হচ্ছে অ্যালাইনমেন্ট হয় বা ওরিয়েন্টেশন হয়। সো ওইটুকে যেই টাইমটা লাগে ওইটাকে বলে ট্রান্সফার রেট। আবার যদি রিডের বেলায় বলি তাহলে কি ফার্স্টে হচ্ছে আমার আহ, ওই ওই যে আমার ওরিয়েন্টেড যে পার্টিকেল গুলো ছিল ওখান থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এরপর কি ওখান থেকে ইলেকট্রিক পালস জেনারেট হয়ে আমার ওই আর্মের মধ্যে আসে, তাই না? সো এইটা হচ্ছে আমার ওই টাইমটা যতটুকু ওইটা হচ্ছে আমার ট্রান্সফার রেট। সো এই তিনটার যোগফল মিলেই তো আমার হচ্ছে অপারেশনের শুরু থেকে শেষ, তাই না? সো এই তিনটার যোগফল মিলেই হচ্ছে আমার ডিস্ক অ্যাক্সেস টাইম, টোটাল টাইমটা। ঠিক আছে? সো এগুলা নিয়ে হচ্ছে আমার এমসিকিউ বা কোশ্চেন আসতে পারে যে কোনটা কি, এন্ড কিভাবে ট্র্যাক সিলেক্ট হচ্ছে, কিভাবে সেক্টর সিলেক্ট হচ্ছে, এন্ড কিভাবে আমার রিড আর রাইট হচ্ছে, এগুলো একটু মনে রাখা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এই হচ্ছে আমার টাইমিং। এরপর আমরা ডিস্ক পার্টিশন কি এটা নিয়ে একটু হালকা কথা বলি। ডিস্ক পার্টিশন বেসিক্যালি দুই টাইপের, লজিক্যাল পার্টিশন এন্ড ফিজিক্যাল পার্টিশন। লজিক্যাল পার্টিশন কি? যেখানে আমার একটা মাত্র ডিস্ক হচ্ছে ইউজ হচ্ছে, এন্ড ওই ডিস্কটার মেমোরি গুলা যে আমরা ডিভাইড করে থাকি বা পার্টিশন করে থাকি ইনটু মাল্টিপল ড্রাইভস, ওইটাকে বলে হচ্ছে লজিক্যাল পার্টিশন। ঠিক আছে? মাল্টিপল ড্রাইভস। সো এই যে আমরা আমাদের পিসিতে আমরা দেখি না সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আছে। একটা ম্যাগনেটিক ডিস্কের যে টোটাল মেমোরি আছে ওই মেমোরি গুলো হচ্ছে স্পেসিফিক ড্রাইভের জন্য অ্যালোকেট করা থাকে, ওইটাকে বলছে লজিক্যাল পার্টিশন। এন্ড ফিজিক্যাল পার্টিশন কি? when we will have multiple disks। ঠিক আছে? সো একটা ডিস্ক যখন হচ্ছে আমরা বিভিন্ন ড্রাইভে হচ্ছে গিয়ে ভাগ করে দিই ওইটা হচ্ছে লজিক্যাল পার্টিশন। আর যখন কোনো সিস্টেমে মাল্টিপল ডিস্ক হচ্ছে গিয়ে ইউজ করা হয় এন্ড ইচ ডিস্ক সাপোজ যে মাল্টি কোর আমরা ইউজ করি, ইচ ডিস্ক ইজ অ্যালোকেটেড টু ইন সাম স্পেসিফিক ওয়ার্ক, তখন ওইটাকে বলা হয় ফিজিক্যাল পার্টিশন। সো দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝবো কিভাবে? লজিক্যাল পার্টিশনে একটা ডিস্কেই হচ্ছে আমরা বিভিন্ন ড্রাইভে হচ্ছে স্টোরেজটা অ্যালোকেট করে দিই, এন্ড ফিজিক্যাল পার্টিশনে হচ্ছে মাল্টিপল ডিস্ক থাকে, এন্ড মাল্টিপল ডিস্কের মাল্টিপল হচ্ছে গিয়ে পারপাস থাকে। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমার ম্যাগনেটিক ডিস্ক কিভাবে কাজ করে। হ্যাঁ বলো। ম্যাডাম, ফিজিক্যাল পার্টিশনে কি মানে আলাদা আলাদা হার্ড ড্রাইভ থাকে পিসিতে হ্যাঁ, নাকি? আলাদা আলাদা হার্ড ড্রাইভ। Okay. ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাড সেক্টর তো আমি বলেছি, এখন অ্যাডভান্টেজেস গুলা বলি যে ভেরি ফাস্ট। ম্যাম অনেকগুলা ডিস্কে কি মানে একটা লজিক্যাল অ্যাড্রেসে রাখা যাবে? অনেকগুলো ডিস্ক, হ্যাঁ। তোমার হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস সাপোজ হচ্ছে একটা ডিস্কে তুমি যখন হচ্ছে গিয়ে মাল্টিপল সেক্টরে ভাগ করে দাও বা মাল্টিপল ড্রাইভে ভাগ করে দাও। ঠিক আছে? মানে তুমি কি বলছো যে মাল্টিপল ডিস্ক ইউজ করে কি আমি করতে পারবো কিনা লজিক্যাল পার্টিশন? জি মানে একটা লজিক্যাল পার্টিশন। না, একটা লজিক্যাল পার্টিশন বা একটা ড্রাইভের জন্য একটা ডিস্কের জায়গায় হচ্ছে অ্যালোকেটেড থাকবে। ঠিক আছে? আচ্ছা না। সো অ্যাডভান্টেজেস গুলো কি কি? অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে আমার ভেরি ফাস্ট। ঠিক আছে? এটা এটা এখান থেকে ডেটা হচ্ছে নিতে আর দিতে অনেক ফাস্ট। তারপর হচ্ছে আহ, এই যে আমি যেটা প্রথমে বললাম যে এটা হচ্ছে কম্পেয়ার টু এসএসডি এটা হচ্ছে অনেক চিপ। ঠিক আছে? অ্যান্ড
most of the magnetic storage devices store very large amounts of data, ঠিক আছে? সো এখানে তো আমরা জানি হার্ড ডিস্ক 1 টেরাবাইট 2 টেরাবাইট অনেক স্টোরেজের থাকে। সো মেইন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজেস গুলো আমরা বুঝি যে এটা অনেক চিপ অ্যান্ড এটা আমরা জানি যে এটা পুরোপুরি ম্যাগনেটিক ফিল্ডের উপর বেস করে কাজ করছে। এটা হচ্ছে গিয়ে কম্পেয়ার টু অন্যান্য হার্ডওয়্যার এটা চিপ হওয়াটা স্বাভাবিক। কারণ এখানে কিন্তু আমি বুঝি যে ডিস্কগুলা প্লাস্টিকের হলেও সমস্যা নাই, যেকোনো ম্যাটেরিয়ালের হোক, খালি আমার উপরে একটা কোটিং থাকতে হবে। আমার হচ্ছে ওই ম্যাটেরিয়ালে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে। তাহলেই আমরা হচ্ছে এরকম একটা ম্যাগনেটিক ডিস্ক নিয়ে কাজ করতে পারবো। কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি আমার হচ্ছে ওভার টাইম আমার ম্যাগনেটিক প্রপার্টি গুলো কমে যেতে পারে। ঠিক আছে? সো এই যে ডেটা ক্যান বি অল্টার্ড বাই ম্যাগনেটিক ফিল্ডস, ডাস্ট, মেকানিক্যাল প্রবলেম। সো ওই যে আমি বললাম যে আমার একটা ডেটা সাপোজ কোন একটা সেক্টরে হচ্ছে স্টোর করা আছে। এখন ওর পাশের কোনো একটা ইউনিটে বা সাপোজ আমার হার্ডওয়্যারের ভিতর যেকোনো জায়গায় একটা সাপোজ একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। এখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়া মানে যদি আমার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি স্ট্রং হয়। ঠিক আছে? অনেক বেশি স্ট্রং হয়, নরমালি হয় না। বাট যদি অনেক বেশি স্ট্রং হয় তাহলে কিন্তু আমার ডেটা অল্টার হয়ে যেতে পারে। অনেক সময় দেখবা তোমাদের এরকম কেস হয়তো হয় নাই। বাট যদি অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড আছে, এমন কোন জায়গায় তুমি যদি ল্যাপটপ অথবা কোন একটা আ আ ধরো আমার ফোন বা আমরা এরকম কিছু নিয়ে যাই। আমাদের কিন্তু দেখবা স্ক্রিন হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তারপর ডেটা গুলো অল্টার হয়ে যাচ্ছে। কারণ আমার ডেটা যদি হচ্ছে ম্যাগনেটিক ডিস্কে স্টোর করা থাকে। আমার ম্যাগনেটিক ফিল্ড যদি অনেক স্ট্রং হয় তাহলে কিন্তু ডেটা সব উল্টাপাল্টা হয়ে যাবে। আর যেগুলো আমরা স্টোর করেছিলাম ওগুলো হয়তো আমরা আর পাবো না। পেলেও হয়তো অল্টারড ডেটা পাবো। ঠিক আছে? সো ওইটাই বলছে যে আমার হচ্ছে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে অথবা অন্য কোনো মেকানিক্যাল প্রবলেম হয় তখন কিন্তু আমার ডেটা অল্টার হয়ে যেতে পারে অথবা পুরাপুরি রিমুভ হয়ে যেতে পারে। ঠিক আছে? তারপর কি গ্র্যাজুয়ালি লুজ দেয়ার চার্জ ওভার টাইম। ঠিক আছে? এই যে আমি বললাম যে অনেকদিন যদি আমি একই ডিস্ক ইউজ করতে থাকি, ডিস্কে কি যে বারবার রোটেট হচ্ছে, তারপর হচ্ছে আমার আর্ম গুলো ইলংগেট এন্ড শর্ট হচ্ছে। সো আমার ডিস্কে কি এটা তো আমার ঘর্ষণ হচ্ছে কিছুটা হইলো, তাই না? সো ওইটার জন্য কিন্তু ওভার টাইম আমার চার্জটা বা ম্যাগনেটিক ফিল্ডের যে ওর ম্যাগনেটিক যে প্রপার্টি এটা কমে যেতে পারে। ঠিক আছে? আর রেগুলার ক্র্যাশেস ক্যান ড্যামেজ দ্য সারফেস অফ দ্য ডিস্ক লিডিং টু লস অফ ডেটা। ঠিক আছে? সো এখানে বেসিক্যালি ওইটাই যে ম্যাগনেটিক ফিল্ড ওদের ম্যাগনেটিক প্রপার্টি যদি কমে যেতে থাকে তাহলে আমার ডেটা লস হবে। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমার ম্যাগনেটিক ডিস্ক। এখানে কি কারো কোনো প্রবলেম আছে কিনা আজকে যা যা পড়লাম? মিস একটা জিনিস একটু শেয়ার হ্যাঁ, হওয়ার বলো। জন্য, হ্যাঁ, যখন ম্যানুফ্যাকচারার যখন নর্থ সাউথ সিলেক্ট করে দিবে ওয়ানের জন্য, তখন হ্যাঁ, যখন হাই পালস আসবে তখন হচ্ছে নর্থ সাউথে যে ডাটাটা স্টোর হবে। হ্যাঁ, মানে দেন যখন মানে নর্থ সাউথ এর ডেটা স্টোর হবে না। মানে আমার ওই স্পেসিফিক যেই আমার ম্যাগনেটিক পার্টিকেলটা আছে ওটা জাস্ট নর্থ সাউথ এর দিকে অ্যালাইন হবে আরকি। ও এন্ড দেন মিস যখন আবার জিরো পাবে তখন হচ্ছে এটা রিভার্স হবে, রাইট মিস? হ্যাঁ, এখন ধরো মানে বেসিক্যালি কি হয় যে আমার তো উপরে আয়রন অক্সাইড দিয়ে হচ্ছে কোট করা আছে। সো আয়রন অক্সাইডের যে আমার হচ্ছে পার্টিকেল গুলো আছে, ঠিক আছে? ম্যাগনেটিক পার্টিকেল গুলো আছে। ওদের মধ্যে যে ইলেকট্রনস গুলো আছে ওগুলারই তো বেসিক্যালি ওরিয়েন্টেশন টাই হচ্ছে গিয়ে আমার হচ্ছে নর্থ সাউথ অথবা সাউথ নর্থ। ঠিক আছে? আমরা যদি একটু কেমিস্ট্রির কথা চিন্তা করি। সো ওই ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী আমার হচ্ছে ইলেকট্রনস গুলা হয় হচ্ছে নর্থ সাউথ এর দিকে থাকবে অথবা সাউথ নর্থ এর দিকে থাকবে। ঠিক আছে? সো ওই হিসেবে হচ্ছে যদি ও 1 পায় তাহলে হচ্ছে আমার মানে অ্যালাইনমেন্টটা হচ্ছে সাপোজ সাউথ নর্থ এর দিকে থাকলো। আর যদি 0 পাচ্ছে তাহলে অ্যালাইনমেন্টটা হচ্ছে নর্থ সাউথ এর দিকে থাকলো। ঠিক আছে? সো এইটা হচ্ছে কোন টাইপের ম্যাটেরিয়াল ও ইউজ করছে কোটিং করার জন্য। তারপর কিরকম ভাবে সিগন্যালটা জেনারেট হচ্ছে এগুলা অনেকগুলা ভ্যারিয়েবল এর উপর ডিপেন্ড করে। যেহেতু এখানে আমরা হচ্ছে জাস্ট ইন জেনারেল নলেজ দিচ্ছি সেহেতু ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে কোন দিকে ওরিয়েন্টেশন হবে এটা ম্যাটার করছে এভাবে বলছি। বাট ইচ স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য বা ইচ স্পেসিফিক টাইপের সিগন্যালের জন্য আমার এরকম চার্ট আছে যে কোনটা কোন দিকে হচ্ছে আমার ওরিয়েন্টেশন হচ্ছে। ঠিক আছে? ওকে মিস। আচ্ছা। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? এখানে যে তোমরা বিওএক্স এর ভিডিওটাও আর কি পরীক্ষার আগে দেখে নিও এন্ড ওই যে আমার যে পিডিএফটা আছে ওখানে আরো অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো ওগুলা দেখলে আই গেস ক্লিয়ার হয়ে যাবে। আর যদি প্রবলেম থাকে তাহলে তো আমাকে জিজ্ঞেস করতেই পারো। ঠিক আছে? সো আজকে আর কারো কোনো প্রবলেম না থাকলে আজকের ক্লাস এতটুকুই। আমি রেকর্ডিংটা স্টপ